ওয়েলকাম টু সুন্দরবন ইরাবতী ইকো রিসোর্ট। আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় আসি, কিভাবে আসছি না আসছি সব কিছু। লেটস গো। সবার যাত্রাটা শুরু হয় সুন্দর একটা দিনে অথবা সুন্দর একটা রাতে, কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছিল বৃষ্টি বলে, মানে বৃষ্টি ভেজে একটা রাতে। রাতটাও আবার হচ্ছে 1টার দিকে, ঠিক এরকম। রাত বাজতেছে 1টা আর আমরা হচ্ছে এখন মগবাজার মোড়ে। এখান থেকে আমরা যাত্রাটা শুরু করব। অবশেষে আমরা গাড়ি পাইছি, স্যার আসছে। ওই যে স্যারের গাড়ি। এই বৃষ্টির মধ্যে আসারাই শেষ। আসসালামু আলাইকুম। আমরা এখন রওনা দিব, আর অতিরিক্ত বৃষ্টির ফলে ভিতরে অনেক কুয়াশা জমে গেছে, তাই গ্লাসগুলো ভালোভাবে পরিষ্কার করছিলাম আমরা। বৃষ্টি তো ভাই আরো উড়া দুরা নামবে একটু করে। সিগন্যাল চলতেছে এই সময়, আমরা সুন্দরবন দিচ্ছি, বুঝছো? সিগন্যাল চলতেছে। কিসের সিগন্যাল চলতেছে? واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا ঝড় হইতেছে অনেক, বৃষ্টি ঝড় যেটাকে বলে আর কি। বৃষ্টি না রে বাবা, এটা ঝড়ো বাতাস। ঝড়ো বাতাস, ঝড়ো হাওয়া। আমরা একটু বসে ওয়েট করি, বৃষ্টি কমলে তারপর আমরা রওনা দিব। যেই চলে আসছি আমরা মাওয়া ঘাটে। আমও গাড়ি একবার সাইড করে রাখতে হবে। আরেকটা গাড়ি বেরোইতে চরকি আছে। আর খাওয়া দাওয়া শেষ করলাম আমরা। বাইরে যে পরিমাণ বৃষ্টি, তাই চা খাচ্ছি দুজন মিলে, দেখাচ্ছি বাইরে। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, ভোর বাজে 5:30। এখন আমরা মাওয়াতে আছি। আল্লাহ জানে আমরা কটার দিকে যাই। আমাদের ওইখানে বোট হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে থাকতে হবে বোটে, তো দেখা যাক। আচ্ছা বুকুর ভাইয়া, পদ্মা সেতুটা যদি সোজা করতো তাহলে আমাদের কিলোমিটার কমতো না দূরত্ব? এটা পাকা তারা করছে, একটা বিশেষ কারণ আছে। পদ্মা সেতু নিয়ে সোজা নিলে তার কম কমে যেত, মিনিমাম তো 200 মিটার কমতো। 200 মিটার খরচ তো কমতো আমাদের। গোপালগঞ্জের চা। আমরা এখন ফুটবল খেলতেছি। আমরা এইখানে ফুটবল খেলতেছি। আমরা এখানে খেলাধুলা করে আমাদের সময়টা একটু পাস করছিলাম, কেননা আমাদের রিসোর্টের বোট আসবে মংলা ঘাটে 1টার দিকে। আর এই কারণে আমরা একটু রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা ঘুরতে আসছিলাম আর একটু দেখতে আসলাম, তাই আমরা একটু খেলাধুলা করে টাইম পাস করছি। দিনে 250 টাকা। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। আচ্ছা। এখন আপনি রাখছেন সন্ধ্যা 6টা পর্যন্ত 250 টাকা, রাত্রে রাখবেন 300 টাকা। তাহলে কালকে কিন্তু সকাল 6টা পর্যন্ত। এইটা হচ্ছে হোটেল পরশুর, আর এইখানে আপনারা চাইলে গাড়ি পার্ক করতে পারবেন। আর এক রাতের জন্য 500 টাকা ছিল আগে, এখন হচ্ছে 550 টাকা। তাই এখানে গাড়ি রেখে আমরা মংলা ঘাটে যাব। এটা হচ্ছে পরশুর হোটেলটা, অনেক সুন্দর। আর এখানে আমরা পার্ক করছি গাড়ি, দেখাই।
অনেক রোদ করছে। এটা হচ্ছে অনেক আগে সরকারি, এটা সরকারি একটা কেন্দ্র, মানে সরকারি একটা হোটেল, অনেক সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে। আর আমরা এখন যাব হচ্ছে মংলা ফেরিঘাটে। ওইখানে হচ্ছে আমাদের বোট আছে, তো বোট থেকে হচ্ছে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে। তো দেখা হবে আপনাদের সাথে মংলা বোট ঘাটে। চলে আসলে আমরা ঘাটে, এখান থেকে উঠবো। ফাইনালি আমরা বোট পেয়ে গেছি আমাদের এটা। আর এখান থেকে ভিউ হচ্ছে, এটা প্রচুর বাতাস। আমরা এই যেখানে সোফা, একটা সুন্দর দেখতে, সুন্দরবন যাচ্ছে। কই যাচ্ছেন? সুন্দরবন। এখন আমরা হইলেন তরিকুল ভাই নিয়ে যদি মনে হয় মাথা পাগড়ি লাগায় কবে যে আফগানি আয় গেছে আমার, আফগানি ভাই, জাতি ভাই। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের রিসোর্টে ইরাবতীতে। দেখাবো আপনাদেরকে, আমরা এখনই নামবো। পুরাটা জোস। এদিকে হচ্ছে একটা রিসোর্ট, এটা সবগুলা ভাগ ভাগ করা কাঠের, আর এটার উপরে পুরোটা কাঠ। যে একটা রিসোর্ট এইখানে একটা বানানো, এইটা হচ্ছে আরেকটা, নিচে হচ্ছে পুরোটা। এই যে সুন্দরবনে একটা ফিল পাওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে ইরাবতী উঠান, ইরাবতীর পিঠাকুঠির কিপস সাইলেন্স। এই জায়গাটা সুন্দর, খুব ভালো লাগছে এটা। এটা হচ্ছে গ্রামের রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাঞ্চ সেট। এটা আমি আপনাদেরকে পরে দেখাবো যখন আমরা লাঞ্চ করতে যাব তখন। আমরা এখন ক্যানেল ক্রুজিংয়ে যাব, আর বোট হচ্ছে সামনে। একটু বিকাল হয়ে গেছে, 5টা। উঠে বেরোবো, এখন বাজে 5:30টার মতো, 5:30, 6:30 এমনি সন্ধ্যা হয়ে যাব। ওনারা লেট করে ফেলছে। আমরা আসছিলাম এই পাশ দিয়ে আসছি, এখন যাব আমরা এই দিক দিয়ে, এদিক দিয়ে ভিতরে চলে যাব। আসলে সুন্দরবন ট্রিপের মতো এর আগে এত সুন্দর ট্রিপ আমার জীবনে কখনো হয় নাই। হ্যাঁ, সবুজের মাঝে একদম নিজের মনে হয় যে হারিয়ে ফেলি। সবকিছু প্রিমিয়াম প্রিমিয়াম, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর আসলে। এবং আমরা যে রুমে আসছি, খাবার সুন্দর সুন্দরী সব বলো। হ্যাঁ সুন্দর, এবং এখানকার যে সুন্দরী, বিশেষ করে সুন্দরী গাছ যে, এবং গোলপাতা গাছ, এর কথা না বললেই নয়। অসাম। এটা দিয়ে আমরা চুইজাল খাইছিলাম না? হ্যাঁ, আজকে আমরা হাঁসের মাংস খাইছি, চুইজাল, এবং খাবারের মেনুটা এত ভালো। বকুলের বান্ধবীর ছবি তুলে একটু এত ভালো। মৌমাছির মজা কাটতে গেছে, বাঘ চলে আসলো, মানে টোটালি অনিশ্চয়তার মতো রাখতে হয়। এবং যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের বিপদ হতে পারে। এইসব জায়গাটা না, এটা হলো যে রূপচাঁদ নাকি জানো, ওইটা তারপরে যে হিরন পয়েন্ট, দুবলার চর, দুবলার চর ওইদিকে। বাঘ আসতে পারে না। এখানে আইসা পর্যটনের বান্ধব পরিবেশ মনে হচ্ছে, পরিবেশের সবাইকে মানুষজন মিলে আমাদের বান্ধব মনে হচ্ছে। আমরা যখন পাহাড়ে গেলে দেখেন পাহাড়িগুলোকে আমি বলে না, বা কোনো দিক দিয়ে একটা ইস্যু হয়ে থাকে, কিন্তু আমার সুন্দরবন আসার পর আমার মনে হয়েছে যে আসলে পরিবেশ বান্ধব, পর্যটন বান্ধব। আসলে মনে করেন যে ওই এতটা হ্যারাসমেন্ট হইতে না, পাহাড়ে গেলে যত হ্যারাসমেন্ট হইতে হয়। এই পাশে সব কিছু সার্ভিস ভালো। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। এখন আমরা নামবো এখানে, তারপর একটু ঘোরাঘুরি করব, তারপর খাবো।
দিয়ে দিছে। রিসোর্ট থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে চাঁদের, মানে অমাইক, দেখতে ভালো লাগতেছে। আর হচ্ছে নৌকা, ও হচ্ছে চাঁদ। আর আমরা এখন এই যে একজন এখানে আর সবাই এখানে দোলনা খেতেছি আমরা। চলো। এই যে আমার সিটটা দখল করে গেছে, 3টা দোলনা। রাত 10:30টার পরে এখানে একটু গান বাজনা হয়, তো চলুন আমরা একটু গান বাজনা শুনে আসি, একটু আড্ডাও দিয়ে আসি। হচ্ছে রাত্রেবেলা ও গঙ্গা তুমি গঙ্গা ওই ছোগাসু old man river he must know something he don't say nothing he keep তো on এখন বসে একটু গান শুনবো আর একটু আড্ডা দিব। আর আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে ঢাকা টু সুন্দরবনের। ওইখানে দেখানো হবে করমজলের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।